দর্শক, নাটোর 24-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি বড়াইগ্রাম উপজেলার রয়না ভরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেই স্কুলের কিন্তু প্রধান শিক্ষক পিন্টু এবং স্কুল ম্যানেজিং বোর্ডের সভাপতি নুরুল ইসলাম নিকজার। এই এলাকাবাসীর অভিযোগ কিন্তু যে এখানে আমাদের ঠিক অপোজিটে কিন্তু পুরাতন ভবন ছিল পুরাতন স্থাপনার সেই লোহার অ্যাঙ্গেল, 97 কেজি লোহার অ্যাঙ্গেল, কিছু টিন এবং কিছু গাছ বিক্রির কিন্তু অভিযোগ আমরা এখানে পাচ্ছি। এলাকাবাসীর সূত্রে কিন্তু আমরা জানলাম যে এখানে কিন্তু আরও একটি বড় গেট, লোহার গেট ছিল, সেই গেটও কিন্তু বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এবং পার্শ্ববর্তীতে যে একটা পুকুর, এই বিদ্যালয়ের কিন্তু একটা পুকুর ছিল, সেই পুকুর কিন্তু লিজ দেওয়ার পরে সেই টাকাটা কিন্তু উনি উত্তোলন বা হেডমাস্টারের সহযোগিতায়, সভাপতির সহযোগিতায় কিন্তু তারা এই টাকাটা কিন্তু উঠিয়ে নেয় বা এরকম কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে। তো আমরা কিন্তু প্রধান শিক্ষক এবং সভাপতি মহোদয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা আসলে বিষয়টা কি সত্য মিথ্যা তারা দেখা করার জন্য কিন্তু সাংবাদিক কর্মীদেরকে কিন্তু এখানে ডাকা হয়। পরবর্তীতে কিন্তু তারা এখানে আর আসেনি এবং বলে যে 7 দিন পরে দেখা হবে বা স্কুল যখন চালু হবে তখন। আসলে এখন প্রশ্ন একটি, যে স্কুল বন্ধ থাকা অবস্থায় কিভাবে এই জিনিসগুলা বিক্রি করলো এবং এটার শিডিউলটা কিভাবে উপজেলা প্রশাসন বা শিক্ষা অধিদপ্তরে জানানো হলো, দেখতে চোখ থাকুন। ইসলাম, গ্রাম রয়না ভরত, রয়না ভরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে এই বাড়ি। গতকাল দুপুরে আমি দেখি যে রয়না ভরতে প্রাইমারি স্কুলের গেট দিয়ে কিছু অ্যাঙ্গেল চলে যাচ্ছে। আমার দোকানের সামনে গাড়িটা নষ্ট হয়ে গেছে। জিজ্ঞাসা করি যে এই রডগুলি কোথা থেকে আসলো, অ্যাঙ্গেলগুলো। তো ওনারা বলে না, বলে অন্যজন জায়গা থেকে নিয়ে আসছি। এবার গাড়িগুলি ঠেকা রেখে আমি পরে স্কুলে আসছি যে এখান থেকে আরও টিন বাইরে আছে। তো আমি সুকৌশলে টিনের দাম জিজ্ঞাসা করি। তো 11 টিনের দাম জিজ্ঞাসা করি, তো ওনারা চায় হচ্ছে 5,000 টাকা, যার নতুনে দেওয়া 5,000 টাকা না। তো আমি আর কৌশলে বলি 2500 টাকা। তার ওরা দিবে না, কারণ তো বলতেছে যে এখানে ডাকে বিক্রি হবে। তো বললাম যে এতগুলি অ্যাঙ্গেল, 150 কেজি অ্যাঙ্গেল বিক্রি করলেন, তো এটা তো ডাকে বিক্রি করলেন না। তখন করে আর স্বীকার করে না। তারপরে যখন কইছে আমার দোকানের আগের তরে অ্যাঙ্গেলগুলি ঠেকা আমি রাখি স্কুলে আসছি, তখন ওরা স্বীকার করে যে 97 কেজি বেচছি। এবার পরে অনেক গ্যাঞ্জাম করার পরে আমি এখান থেকে চলে গেছি। আর এটার মাধ্যম হচ্ছে এখানকার রয়না ভরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিন্টু আর সভাপতি নুরুল ইসলাম নিকজার। ইনার আগেও এই প্রতিষ্ঠানের অনেকগুলো গাছ ছিল, গাছগুলি বিক্রি করি খাইছে। তারপরে পাশে একটা স্কুলের দক্ষিণ সাইডে একটা পুষ্কুনি আছে, যাতে আমরা মাটিল বলি, ওই মাটিলটা ওর লিজ দিয়ে দেখাইতো। এ যাবতে খায় আছে। তারপরে গতকালকে ঘটনা এভাবে। আর এই স্কুলের সামনে একটা গেট ছিল বড়, তো গেটটাও ছিল, গেটটাও বিক্রি করে খাইছে। আর এই গাছগুলি দিয়ে বলতো যে গাছের দিয়ে আমরা প্রতিষ্ঠানে কাজ করব, কিন্তু প্রতিষ্ঠানে কোনো কাজ নাই। যা কাজ তো সরকার করতেছে, দেখতে পাচ্ছেন বিল্ডিং, এই বিল্ডিংয়ের দোহাই দিয়ে ওইগুলি সব বিক্রি করেও খাইছে। মোহাম্মদ আলামিন, রয়না ভরত গ্রামে আমার বাড়ি। এই প্রতিষ্ঠানেই লেখাপড়া করেছি। এই প্রতিষ্ঠানের হচ্ছে বিভিন্ন অনিয়ম দুর্নীতি আছে। আমরা সঠিক তদন্তের বিচার চাই। কালকে এই অ্যাঙ্গেল চুরি করে বেচছে, বেচার কারণে বিভিন্ন রকম ঝামেলা হয়েছে। তারপরে এই প্রতিষ্ঠানে একটা গেট ছিল, গেটও বিক্রি করছে। শিক্ষাঙ্গনে কোনো সালপালেরও যে ভালো লেখাপড়া হয় না, তো এর সুষ্ঠু বিচার এবং আমরা এর সঠিক তথ্য জানতে চাই। আর এই অ্যাঙ্গেল, এই তিন কোন কারণে বেচে, এর আমরা সঠিক বিচার চাই।